নমস্কার বন্ধুরা, আজকে আবার আমি ফিরে চলে আসলাম রান্নাঘরে। আমি পুঁই শাক দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে, কাঁকরোল, কুমড়ো, আলু দিয়ে রান্না করব। দেখতে থাকুন আপনারা সবাই। পুঁই শাকটা ধুয়ে রাখা হয়ে গেছে, ভালো করে ধুয়ে নিয়েছি। আমি পুঁই শাকটাকে এবার একটু ভাপ দিয়ে নেব। তার কারণ হলো অনেকের পুঁই শাক খেলে গ্যাস হয়, আমি ওই জন্য একটু ভাপিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু জল, সামান্য পরিমাণে নুন। আমি এটাকে এখন একটা সিটি মারব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি একটু নুন, হলুদ, মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। আমার মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তেল, সর্ষের তেল, দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন, ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম নুন স্বাদ মতন। ঢেকে দিলাম। আমার এইগুলো ভাজা ভাজা হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি এবার বেগুন, হলুদ, বেগুনটা পরে দিয়েছি কেন, বেগুনটা তাড়াতাড়ি গলে যায় তো, ওই জন্য পরে দিয়েছি। আবার একটু ঢেকে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভেপে রাখার পুঁই শাকটা, ভাপ দিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, ইলিশ মাছের মাথাটাও দিয়ে দিচ্ছি। আমার পুঁই শাক হয়ে গেছে। নামানোর আগে আমি একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি।
পুঁই শাক একদম রেডি। আমার তো পুঁই শাক ইলিশ মাছের মাথা দিয়ে সেই লাগে। আপনাদের কার কার ভালো লাগে আপনারা শেয়ার করে আমাকে জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের দেখে ভালো লাগে শেয়ার করবেন, কমেন্ট করবেন। এর থেকে ভালো কিছু বানাতে পারি কিনা চেষ্টা করব। আজকের ভিডিও আমার এই পর্যন্ত।